কলকাতার রাজপথ নয়, পশ্চিমবঙ্গে আজ তৈরি হয়ে গেছে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে, যে বলতে পারে রাজা তোর কাপড় কোথায়। সুতরাং নিজের কাপড় বাঁচাতে আজকে সময় এসেছে তার কর্মচারীদের অবিলম্বে সমস্ত বকেয়া যেমন মিটিয়ে দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে পড়াশোনা করা সেই সমস্ত ছেলে মেয়ে যারা পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে তাদের চাকরিটা দিতে হবে। আপনি আপনার সিভিক চাকরি, অস্থায়ী চাকরি আপনি আপনার নেতা এমএলএ মন্ত্রীদেরকে দেন। আপনি সিভিক মুখ্যমন্ত্রী হন, কিন্তু পশ্চিমবঙ্গে স্থায়ী চাকরি চাই। যদি দিতে পারেন গদিতে থাকুন, যদি না পারেন গদিটা ছেড়ে দিন। কারণ আপনার মতো অপদার্থ মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষ আর চাইছে না। তাই বারবার রাজপথে নামলেও আপনি ভাবছেন একটা রুটি ছুড়ে দেবেন, কেউ কেউ করবেন না। সরকারি কর্মচারী যারা শিক্ষিত, পড়াশোনা সুখে চাকরিটা পেয়েছে, যাদেরকে লোকের কাছে ভিক্ষা করে ভোট চাইতে যেতে হয় না, তাদেরকে আপনি বলেছেন কেউ কেউ করবেন না। এখানে যত পুলিশ কর্মী আছেন, সরকারি কর্মী আছেন, যে সাধারণ মানুষ আছেন, আপনারা শুনে নিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মচারীদেরকে কুকুরের সাথে তুলনা করেন। এই কুকুররাই আজকে রাস্তায় তাহলে নেমেছে কেউ কেউ করার জন্য। আপনি পারবেন তো নবান্নের ওই 14 তলায় বসে পশ্চিমবঙ্গটাকে চালনা করতে? আমরাও দেখে নেবো আপনি কিভাবে করতে পারেন।